তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হবে। বিশ্বের ইতিহাসে এটা বিরল। 12 তারিখ সারাদিন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়া রাষ্ট্রপতি ছিলেন, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আর তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হবেন। বিশ্বের ইতিহাসে এটা বিরল। বিশ্বের ইতিহাসে এটা বিরল, এটা দৃষ্টান্ত। এটাকে ইতিহাস তৈরি হবে বাংলাদেশের জন্য। বিশ্বের কোন পরিবার, বাংলাদেশে কোন পরিবারের মধ্যে এই সুযোগটা এসেছিল? এটা আল্লাহর হুকুম না, আল্লাহর নিয়ামত না? এটা কর্মের ফল। জনগণের জন্য করেছেন বলে আজকে সম্মানিত হচ্ছেন, শ্রদ্ধার জায়গায় আছেন। আমরা সেই দলে করি বিএনপি। 2 সন্তান সহ গ্রেপ্তার হয়েছিলেন। আজকে প্রেসিডেন্ট জিয়াও নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নাই। ওনাদের সন্তান আরাফাত রহমান কোকো অত্যাচারিত নির্যাতিত হয়ে ইন্তেকাল করেন, এবং নির্যাতিত অত্যাচারিত হয়ে নির্বাসিত জীবন যাপন করেন জনাব তারেক রহমান, ওনাদের জ্যেষ্ঠ সন্তান। তারেক রহমান দেশে আসার পর মাত্র 15 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের সামনে। তিনি সেখানে আল্লাহ সাহায্য চেয়েছেন, শান্তি কামনা করেছেন। কোন প্রতিহিংসামূলক বক্তব্য দেন নাই, প্রতিশোধমূলক কোন বক্তব্য তুলে ধরেন নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আলোকে কিভাবে দেশ সেবা করা যায় সকলের সাহায্য কামনা করেছেন এবং দোয়া প্রার্থনা করেছেন। আজকে প্রেসিডেন্ট জিয়ার মতো এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। জিয়া পরিবার এত অত্যাচারিত ছিল, জিয়া পরিবার এত নির্যাতিত ছিল, আজকে সম্মান এবং শ্রদ্ধার জায়গাও আছেন। 12 তারিখ সারাদিন ইনশাল্লাহ দানের শেষে ভোট দিয়ে আমরা তারেক রহমানকে আবার যখন নির্বাচিত করব, একটা বিশেষ ইসলামিক দল যারা স্বাধীনতার পক্ষে ছিল না, বিরুদ্ধে ছিল, যারা পাক হানাদার বাহিনীদেরকে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছিল, বড় বাড়ি দেখিয়ে দিছিল, এবং সেখানে লুটতারাজ করছে, গণহত্যা করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, মা বোনের উপরে নির্যাতন করেছে, তাদেরকে একসময় সাধারণ ক্ষমা প্রেসিডেন্ট জিয়াই ঘোষণা করেছিলেন। তারা সেই সাধারণ ক্ষমার সম্মানটুকু রাখতে পারেন নাই। 86 সাল 96 সালে 172 দিন 73 দিন হরতাল অবরোধ করেছিলেন। দেশপ্রেমিক